তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখেছেন থাম্বনেলে কি আছে। থাম্বনেলে যেটি আছে আমি সেটিই দেখাবো। আপনারা থাম্বনেলে ঠিকই দেখেছেন যে এক ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি যেখানেই যে জায়গা থেকেই আপনি ছবি তুলুন না কেন, আপনার ছবিতে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো। তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, এছাড়া আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আমরা অনেকেই চাই যে আমাদের ফটোটিকে ভালো করে সুন্দর করে এডিট করে একটি ভালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে আপলোড করব। তো সেটি করার জন্য আপনাদেরকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমাদের মোবাইল থেকে। চলুন দেখে আসা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে এসে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে, সেটি হলো আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমাদেরকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড এজার লিখে সার্চ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড এজার রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড এডিটর এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটিকে ওপেন করবেন। আমি এখান থেকে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে ফটো বা ক্যামেরা, আপনি ডাইরেক্ট ক্যামেরা থেকে ফটো তুলে নিতে পারেন, এবং আপনি আপনার গ্যালারি থেকে নিতে পারেন। গ্যালারি থেকে নেওয়ার জন্য ফটোতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে আমি গ্যালারিতে চলে এসেছি। গ্যালারিতে এসে আমি একটি ফটো নিচ্ছি। তো কিছু অ্যাড আসবে, যেহেতু ফ্রি অ্যাপ সেই জন্য কিছু অ্যাড আসবে, অ্যাডটিকে ক্লোজ করে দেবেন। তো ফটো নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে আপনারা ঠিক নিচে খেয়াল করলে দেখতে পাবেন এখানে পিএনজি বলে একটি অপশান আছে। তো আপনারা এই পিএনজিতে ক্লিক করবেন। ক্লিক করলে ফটোটি আপনার পুরো পিএনজিতে সেভ হয়ে যাবে। ফটোর পেছনে যে এই ব্যাকগ্রাউন্ডটি পুরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি যেরকম থাম্বনেলে বলেছিলাম এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখানে আমি একটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে ব্যাকগ্রাউন্ডে ফটোটা তোলা ছিল সেটি চেঞ্জ হয়ে গেছে। সো এবার আমাদের কাজ এখান থেকে একটি ভালো ব্যাকগ্রাউন্ড দেওয়ার। তো এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে তো চলুন আমি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করব। তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটি ডাউনলোডিং নেবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তারপরে আপনারা এটিকে সেট করতে পারবেন। তো চলুন এটি ডাউনলোড হয়ে যাক। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেখুন এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। সো এবার আমরা এই ফটোটিকে একটু বড় করে এখানে সেট করতে পারবো। তো দেখুন আমি এই ফটোটি এখানে সেট করে দিয়েছি। সেট করে দেওয়ার পরে এই ফটোটি এখান থেকে আপনারা বিভিন্ন এডিট করতে পারবেন। এই ফটোটি একটু ঝাপসা হয়ে আছে, তো এখান থেকে বিভিন্ন এডিট করতে পারবেন। ব্রাইটনেস পরিষ্কার করতে পারবেন, এখান থেকে কন্ট্রাস্ট আপনারা বিভিন্ন ঠিক করে নিতে পারবেন। এখানে বিভিন্ন অপশান আছে, আপনারা এখান থেকে বিভিন্নভাবে আপনার ফটোটিকে সুন্দরভাবে মডিফাইড করে নিয়ে আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। তো এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন আমি শুধু এই একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আপনারা এখান থেকে 10 থেকে 20 হাজার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। 10 থেকে 20 হাজার ব্যাকগ্রাউন্ড। এখানে দেখুন আপনি ক্লিক করেন এইচডি ফটোজ, এখানে ক্লিক করলে আপনার 10 থেকে 20 হাজার ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এখানে কার ব্যাকগ্রাউন্ড, সিটিজ ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এখানে আপনি সার্চ করে নিতে পারবেন কী ব্যাকগ্রাউন্ড আপনি চাইছেন। এই যে এখানে একটু লিখে আপনারা এখানে সার্চ অপশানে ক্লিক করলেই সার্চ করে নিতে পারবেন আপনারা কী ব্যাকগ্রাউন্ড চাইছেন। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখানোর জন্য একটাই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি দেখিয়েছি। তো ফটোটা দেখুন আমার এবার খুব সুন্দর দেখাচ্ছে ফটোটা। এবার আমরা এখান থেকে সেভ করব।
তো সেভ করার জন্য উপরে যে সেভ অপশানটি আছে এই সেভে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যেহেতু আগেই বলেছি ফ্রি অ্যাপ, সেই জন্য একটু অ্যাড আসবে, অ্যাডটি ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখানে আপনারা সেভ বাটনে ক্লিক করলে ইমেজ সেভড সাকসেসফুলি দেখাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফটোটির ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে চেঞ্জ করে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন, চেঞ্জ করে আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে পারেন। সো এখান থেকে আমি এবার যে ফটোটি আমি চেঞ্জ করেছি, যে ব্যাকগ্রাউন্ডটি, সেটি আমি আমার গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড ট্রেজার, ব্যাকগ্রাউন্ড ট্রেজারে এসে এখানে দেখুন এই ফটোটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। সো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন। সো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।